হয়তো তোমাকে বুঝতে পারি না, কিন্তু সত্যি বলতে তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার নীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে আগের মতো করে পাওয়া অসম্ভব। নিজের কথা চিন্তা না করে যারা অন্যর উপকার করে, তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। কারো প্রিয় হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, আম খাওয়ার পরে আমের আঁটি কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমি বড্ড সস্তা মানুষ বুঝলে, আমাকে হারালে কেউ আফসোস করবে না। আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে ঈশ্বরের উপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। এতটা কাছে পেয়েও ছেড়ে দিবে, কখনো ভাবতে পারিনি। আমার সব আয়োজন ছিল তোমাকে পাওয়ার জন্য, কিন্তু আফসোস তুমি বুঝলে না। ভাবতে খুব কষ্ট হচ্ছে তুমি এত সহজে আমাকে ছেড়ে দিলে। আমি এটা কেন জানি মানতেই পারছি না। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। যখন থেকে আপনি মানুষকে ভালোবাসতে শিখবেন, তখন থেকেই দুঃখ আপনার পিছু ছাড়বে না, এবং এই প্রিয় মানুষই হবে আপনার দুঃখের প্রথম কারণ। ধনী আর গরিবের মধ্যেও একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায়। যে নিজের খারাপ সময় দেখেছে সে অন্যর খারাপ চায় না। যে মানুষ অন্যর অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।